যে 6টি আমলের মাধ্যমে বিশ্বনবীর সুপারিশ পাওয়া যাবে। 6টি আমলের এক নম্বর হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত, যেটা সহিহ মুসলিমের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআনে কারীমকে তেলাওয়াত করো, কারণ কোরআনে কারীম কিয়ামতের ময়দানে তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। সুতরাং 1 নম্বর আমল আমরা জানলাম যে কোরআনে কারীমের তেলাওয়াত, যেটা কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ নিয়ে আসবে। 2 নম্বর হচ্ছে একনিষ্ঠভাবে যে ব্যক্তি আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাসী হবে, শিরিক মুক্ত হবে, যে তাওহীদটা, এই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে বিশ্বনবী সুপারিশ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসআদান নাসু বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি। যে ব্যক্তি একনিষ্ঠভাবে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে সে বিশ্বনবীর সুপারিশ পাবে, আমার সুপারিশ সে লাভ করবে। তার মানে একনিষ্ঠভাবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাঠ করে তাওহীদপন্থী হবে এবং শিরিক থেকে মুক্ত থাকবে। 3 নম্বর আমল হচ্ছে সিয়াম পালন করা, সেটা ফরজ সিয়াম হোক বা নফল সিয়াম হোক। মুসনাদে আহমদের একটি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম বলবে যে হে আল্লাহ, অসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিআবদিহি ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাআতুহু তুআমা ওয়া শাহওয়াতা ফাশাফাআনি বিহি ফিহি। সিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আল্লাহ আমি তাকে দিনের বেলায় পানাহার এবং জৈবিক চাহিদা থেকে তাকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার শাফাতকে আপনি কবুল করুন। তখন আল্লাহ পাক সিয়ামের এই রমজান মাসের রোজা বা নফল রোজা যারা রাখবে, এই রোজার শাফাতকে আল্লাহ পাক গ্রহণ করে ওই রোজা পালনকারীকে জন্য বিশ্বনবী শাফায়াত করবেন এবং রোজা পালনকারী ব্যক্তির জন্য এই সিয়াম সুপারিশকারী হয়ে যাবে। সিয়ামের সুপারিশের কারণেই, রমজানের বা রোজার সুপারিশের কারণে, সেটা নফল রোজা হোক বা ফরজ রোজা হোক, রোজার সুপারিশের কারণে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। 4 নম্বর হচ্ছে যে আজানের পরে দোয়া পাঠ করা। আজান যে দেওয়া হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও সেটা বলবা, অর্থাৎ মুয়াজ্জিন যেরূপ বলে তোমরা হুবহুব ওই রকম বলি আজানের জবাব দিবা। আজানের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া পড়া এবং আজানের দোয়া পড়া, যেটা আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই যে আমরা দোয়াটা পড়ে থাকি আজানের পরে, যে দোয়াটা, এই দোয়া পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমি রসুলের জন্য হালাল হয়ে যাব, ওয়াজিব হয়ে যাবে। তার মানে আজানের পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে আল্লাহ রসুলের কার্যকর সুপারিশ সে পেয়ে যাবে। 5 নম্বর হচ্ছে যে বিশ্বনবীর মদিনাতে অবস্থান করা। মদিনায় সুখ দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা যাই কিছু হোক না কেন, সকল প্রকার প্রতিকূল পরিস্থিতির মধ্যে যারা মদিনার অস্বাভাবিক পরিস্থিতি বা মদিনার রোগ বিমার বা মদিনার যে কোনো পরিবেশ পরিস্থিতিকে সহ্য করে মদিনা ত্যাগ করতে চাইবে না, যারা মদিনার ভালোবাসায় মদিনায় থেকে যাবে, মদিনায় অবস্থান করবে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই মদিনায় অবস্থানকারীদের জন্য সুপারিশ করব। 6 নম্বর হচ্ছে যে অধিক পরিমাণে সিজদা করা। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে রাসূল, আমি একটা জিনিস চাই। রাসূল বলেন তোমার কিছু চাওয়ার থাকলে বলো। তিনি বলেন আমি একটা জিনিস চাই। রাসূল বলেন সেটা কি চাও? বললেন যে কিয়ামতের ময়দানে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল বললেন তুমি তো অনেক বড় কঠিন জিনিস চেয়ে ফেললা, তাহলে আমাকে একটু হেল্প করো। ফাআন্নি বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা করো, অধিক পরিমাণে সিজদা করে আমাকে হেল্প করো। তার মানে যারা অধিক সিজদা দানকারী তারাও কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সুপারিশ পেয়ে যাবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যকর সুপারিশ পাওয়ার জন্য 6টি আমল করা। 1 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত করা। 2 নম্বর হচ্ছে যে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা ইয়াকিনের সাথে, এবং এই কালেমা যেন শিরিক মুক্ত থাকে। 3 নম্বর হচ্ছে সিয়াম পালন করা। 4 নম্বর হচ্ছে আজানের পর দোয়া করা। 5 নম্বর হচ্ছে মদিনাতে প্রতিকূল পরিস্থিতির মধ্যে অবস্থান করে মদিনায় ত্যাগ না করা। 6 নম্বর হচ্ছে অধিক পরিমাণে সিজদা করা। এই কাজগুলি করলে বিশ্বনবীর কার্যকর সুপারিশ পাওয়া যাবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।